আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত ক্লাস। অনুশীলনী 5.3। যদিও এটা প্রথম সাময়িক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার আগেই এটা ছিল, তারপরে এটা দেখানো হচ্ছে এই কারণে যে তোমাদের বার্ষিক পরীক্ষায় যে অঙ্কগুলি করতে হবে 7-এর প্রত্যেকটা ভগ্নাংশের অঙ্ক আছে, লসাগু গসাগু আছে, সেখানে এই উৎপাদক যদি তোমরা না পারো তাহলে সে অঙ্কের সমাধান করতে পারবা না, যার কারণে এটা সুন্দরভাবে তোমাদেরকে বুঝতে হবে। তো দেখো, উৎপাদক মানে কি এটা আমি এক কথায় বলি। উৎপাদক হচ্ছে একটা রাশিকে একের অধিক রাশির গুণফল হিসাবে প্রকাশ করা। অর্থাৎ আমি ছোট্ট করে, যেহেতু 7-এর জন্য আমি এখানে যদি সংখ্যায় লিখি 18, এটা একটাই রাশি। আমি কি বললাম? একটা রাশিকে একের অধিক রাশির গুণফল হিসাবে প্রকাশ করাই হচ্ছে উৎপাদক। তাহলে আমি যদি লিখি 2 গুণন 3 গুণন 3, অর্থাৎ 18 হয়ে গেল। তাহলে এখানে ছিল একটা, এখানে কয়টা হলো? 1, 2, 3টা। তো একের অধিক রাশির গুণফল হিসাবে, তার মানে এই 3টার গুণফলই 18। এটাই হচ্ছে উৎপাদক। তো আমরা উৎপাদক করতে গেলে যে নিয়মগুলা, মানে নিয়ম যদি তুমি পারো উৎপাদক তুমি পেরে যাবা। আর উৎপাদকের বিশ্লেষণ এটা শুধু 7-এর জন্য না, 8, 9, 10 যত দিন তোমাকে অঙ্ক করতে হবে, বীজগণিতিক অঙ্ক, প্রায় অঙ্কেই উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো 1 নম্বরটা আমি উঠাই, এটা সমাধান করি আর তোমাদের বুঝাই। এখানে x² প্লাস xy প্লাস xz প্লাস yz। তো আমরা উৎপাদক করতে গেলে প্রথমত যেটা লক্ষ্য করব যে আমাদের কোনো কিছু পুরা সম্পূর্ণ রাশির ভিতরেও হতে পারে, কমন যায় কিনা। যখন সম্পূর্ণ রাশি না যাবে তখন আমরা দেখব যদি ত্রিপদী রাশি হয় 3টার ভিতরেই কমন যায় কিনা। এটা 4টা পদ আছে, অর্থাৎ এখানে 4টার ভিতরে আমার কমন নাই, তখন দেখব 2টার ভিতরে কমন যায় কিনা। এই 2টার ভিতরে কমন, অর্থাৎ 2টার ভিতরে মিল আছে এমন কোনো সংখ্যা, মানে এমন কোনো সংখ্যা দিয়ে 2টাকেই ভাগ করা যায়, সেটা কমন নেওয়া যেতে পারে। আবার কোনো এখানে অক্ষর বা চলক আমরা যেটা বলি, এই যে এক্স ওয়াই জেড, এগুলোর মিল আছে। যদি মিল না থাকে, এটা 4 পদের, দেখলাম প্রথম 2টা এখানে মিল আছে, এক্স আছে, এখানেও এক্স আছে, আবার এখানে জেড আছে, এখানেও জেড আছে, অর্থাৎ এখানে জোড়ায় নিলে মিলবে। এমনও হতে পারে যে মিল নাই, তখন আমরা দেখবো যে না, এই এক্সের পাশে এখান থেকে কিছু এর পাশে এনে আবার এটা ওইদিকে সরাই দিয়েও জোড়া করে মিলে কিনা, সেভাবে আমরা সাজিয়ে নিতে পারবো। ঠিক আছে? তো এটা করি, এটাই যেহেতু মিল আছে, আমরা প্রথমে কি দেখব? কমন যায় কিনা, আর কমন যাওয়ার পরে কোনো সূত্র হয় কিনা। ত্রিপদী রাশি হইলে দেখবো মিডিল টার্ম হয় কিনা। এগুলি হচ্ছে লক্ষণীয় বিষয়। তো তোমরা দেখতে থাকো। আমার এখানেও এক্স, এখানেও এক্স আসছে, তো আমরা থাকবে এক্স 2 জায়গায়। আমি কি কমন নেব? x² না এক্স? আমরা কমনের সময় ঘাত যার ছোট সেটা কমন নেব, অর্থাৎ এক্সকে এক্স দিয়ে x² ভাগ করা যাবে। বড় আর ছোট বুঝতে হবে। মনে করো এই ঘরের ক্ষমতা হচ্ছে 50 মণ চাউল রাখা যাবে। আমি যদি 100 মণ চাউল এই ঘরেই বলছি আটবে, হবে না। কিন্তু 50 মণের জায়গায় যদি 25 মণ চাউল রাখি তাহলে কিন্তু হবে। তো এইটাই যে আমরা যখন ভাগ করব, এই x² যদি কমন নেই, অর্থাৎ x² কি x এর ভিতরে যাবে? পূর্ণ সংখ্যা যাবে না, কিন্তু x কিন্তু x² এর ভিতর। x² মানে কি? এখানে 2টা x গুণ হিসাবে আছে। তো আমরা যখনই এমন মিল পাবো যার ঘাত ছোট, সেটা হচ্ছে কমন নেব। ঠিক আছে? তো এমন হতে পারে যে না, এখানে x5 প্লাস x3, তখন আবার আমরা কমন কি নেব? x নেব। 2 জায়গায় x আছে, তাহলে কি কমন নেব? x³ নেব, কারণ এখানে x³ এর ঘাত ছোট। তাহলে এখানে আমরা কমন নিচ্ছি x কমন নেওয়া মানে কি? এখানে ছিল তো এমন, মনে করে একটা x আর এটা কাটা গেল, থাকলো কয়টা? আর একটা x। তাহলে এখানে x প্লাস
এই এক্স এক্স ভাগ করলে কেটে যাবে, থাকবে কি ওয়াই। এখানে গেল এবার প্লাস, এখানে দুইটার ভিতরে মিল আছে জেড। জেড যখন এখানে ভাগ যাবে, দেখো এক্স প্রথম অবস্থায় তোমরা এভাবে লিখেও নিতে পারো, নিচে এই জেডটা লিখবা, জেড জেড কাটা গেল, কি থাকলো এক্স, প্লাস এখানে কি ওয়াই জেড আসছে, আমি ভাগ করতেছি এই জেড দ্বারা, অর্থাৎ জেড জেড কাটা গেল, থাকলো কি ওয়াই। যখনই চতুর্পদ মানে চারটা পদ থাকবে তখন আমাদের লক্ষ্য করতে হবে কমন নেওয়ার পর এটা এটা মিলবে, যদি মিলে যায় উৎপাদক হবে, আর না মিললে উৎপাদকের বিশ্লেষণ এটা ওই পর্যন্তই শেষ। তাহলে এটা মিলে গিয়েছে, এখানে আমরা এই এক্স প্লাস ওয়াই এই জোড়ার থেকে একটা নিব, আর এখানে যে এক্স আছে এটা লিখব, আর এই প্লাস আর জেড লিখে দেব। একেবারে কিন্তু সহজ, শুধু তোমাদের একটু ডিপলি বুঝতে হবে। 2 নম্বরটা দেখো, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বিসি প্লাস এসি বা সি একই কথা প্লাস এ বি। তো আমি দেখি এখানে মিল আছে কিনা, এ স্কোয়ার প্লাস বিসি সি এ প্লাস এ বি। এখানে আমরা এ আসছে, কিন্তু এখানে বিসি এ নাই, মিল নাই। আবার এখানে সি এসি আছে, এই দুইটার মিল আছে। তো এখানে মিল করতে হলে এই দুইটার যে কোনো একটা আমাকে এই পাশে আনতে হবে। তো আনার সময় আমরা কি লক্ষ্য করব, আমরা যদি এ স্কোয়ারের পাশে এ বি আনি সবচেয়ে ভালো হয়। এ কমন নিলে এ প্লাস বি থাকবে। এখন আমার প্রথমে এ প্লাস বি বানাইতে হবে, অর্থাৎ এই দুইটার ভিতরে সি আছে, এবার এটা নিব এসি, তারপরে লিখব বিসি। আমি এর আগে বললাম যে সাজিয়ে নিতে হবে প্রয়োজনে, এখানে কিন্তু সেই সাজানো লাগলো। তো এখন দেখো এখানে এটা আরেকভাবে, আমি যদি এই অংশ আগে নিই এটা পরে নিই তাও আমার কিন্তু হবে। তো এখানে আমরা এ কমন নেব, কমন তো ইতিমধ্যে বুঝাইছি, এ দ্বারা যদি এ স্কোয়ারকে ভাগ করা যায় থাকবে কি এ, এ প্লাস এ দিয়ে এ বিকে ভাগ করলে এ কাটা যাবে, থাকবে বি, প্লাস এখানে দুইটার মাঝে কি দেখা যাচ্ছে সি আছে, সি কমন যাবে, তাহলে এখানে সি দ্বারা সিকে ভাগ করলে 1, আর থাকবে কি এ, আর 1 গুণ করলে এ হয়। এখান থেকে সি সি মিলে যাচ্ছে, থাকবে হচ্ছে বি। দেখো এই দুইটা হয়ে গেল। এখন সাজানোর সময় যদি এটা আগে আর এটা পরে দাও তাও সমস্যা নাই, তখন রেজাল্ট আসবে বি প্লাস এ। তোমাকে মিল করার জন্য আর এক লাইন বাড়াই এ প্লাস বি লেখা লাগবে, ঠিক আছে, ওইটাও হবে। তাহলে আমরা কি আগের মতোই দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আমি বলছি দুইটার একটা, এটা এই এখানে প্লাস মাইনাস যাই থাক এটা পরে ওঠানো লাগে, কিংবা এটাও কেউ আগে উঠায় এটা পরে উঠায়, এতে কোনো যায় আসে না। কারণ আমি যদি এখানে 2 গুণন 3 গুণন 3 দিয়েছি, এটা না দিয়ে যদি দিতাম 3 গুণন 2 গুণন 3, তাহলে কি ভুল হতো, 18 হতো না, তাও 18 হতো। তাহলে এখন আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরটা একটু ব্যতিক্রম। এই 3 নম্বর হচ্ছে এ বি ইন্টু পি এক্স প্লাস পি ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। তো দেখো এখানে অলরেডি কমন নেওয়াই আছে, কিন্তু এখানে কি আমি কমন নিতে পাচ্ছি কোনোটার সাথে? দেখো কোনোটার মিল নাই। যদি এখানে মিল থাকতো তাহলে আমার এই কমন নেওয়াই থাকতো, এখানে কমন নিলে হয়ে যেত। যেহেতু মিল নাই তাই এটাকে আমরা গুণ করে আবার সাজিয়ে নেব। এটা কি কমন মানে গুণ হিসাবে আছে, তাহলে এটা হচ্ছে এ বি পি এক্স প্লাস গুণ মানে এটার এটা আসলো, এবার এটার এটা এ বি পি ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। এখন কথা হচ্ছে আমরা তো এভাবে কমন নিব না, এভাবে কমন নিলে তো আগেই নিতে পারতাম। এটাকে ওই পাশে মানে কারোর সাথে মিলাইতে হবে। এর সাথে আগে দেখি এ বি পি এক্স, এর সঙ্গে আমি হয়তো বিপি কোনোটার মিল এটাই নিতে পারি, বিপি নিয়ে নিলাম প্লাস বি স্কোয়ার পি ওয়াই। আচ্ছা, তাহলে এখন প্লাস দেখো এটা আমরা এ যেহেতু আগে থাকবে তাই তো এটাই আমরা এটাই নিয়ে নিলাম, এ স্কোয়ার কিউ এক্স
প্লাস এ বি পি ওয়াই। তো এখানে দেখো এবার কমন নিচ্ছে, এর ভিতরে মিল আছে কি, এখানে বি আছে পি আছে, বিপি কমন যাচ্ছে, বি পি। তো বি আর পি যদি চলে যায় থাকে কি এ এক্স প্লাস এখানে বি স্কোয়ারের থেকে বি গেল শুধু বি আর পি চলে গেল ওয়াই প্লাস দেখো এই দুইটার ভিতরে মিল আছে এ, এখানেও আছে এখানেও, আবার এ স্কোয়ার কিউ এক্স। আচ্ছা আমরা এখানে নিচ্ছি এ বি পি এক্স। আচ্ছা এর পাশে এ বি পি এক্স এ বি পি ওয়াই, এ বি পি ওয়াই। আচ্ছা তাহলে আমরা এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। তো এখানে আমাদের কমন যাচ্ছে শুধুমাত্র এ। তো এ যখন কমন যাচ্ছে এ কিউ এক্স, এখানে মিস্টেক হয়েছে নিশ্চয়, এখানে কিউ হবে, বইয়ের 3 নম্বর 7-এর বইয়ের 3 নম্বর, এখানে কিউ হবে, এখানে ওঠাইতে মিস্টেক হয়েছে, এই জায়গায় হচ্ছে আমাদের কিউ হবে, এখানে তাহলে কি হয়ে যাচ্ছে কিউ। তো সেই ক্ষেত্রে আমাদের এই এ বি পি ওয়াইটা এ বি কিউ ওয়াই হবে সম্ভবত, তারপরে বই চেক দিচ্ছি আমি। তো এমন যদি হয় তাহলে এখানে এ কমন যাবে আর কিউ কমন যাবে, এ বি পি এক্স এ বি পি ওয়াই কিউ ওয়াই, এটাই হচ্ছে এখানে যে কিউ হবে, এটা মিস্টেক হয়েছে, ঠিক আছে। তাহলে এখন দেখো যে আমরা এ আর কিউ যাচ্ছে, তাহলে কি থাকছে এ এক্স প্লাস এখানে এ কিউ গেলে বি ওয়াই। ওই যে কিভাবে আমি ধরলাম তোমরাও ধরতে পারবা, তোমরা এখানে কিউ বাদ দিয়ে পি যখনই দিবা এ কমন গেলে এটার সাথে এটার কিন্তু অমিল পড়ে যাচ্ছে। আমি বলেছি যে অমিল হইলে উৎপাদক হবে না, তাই এখন বইয়ের সঙ্গে মিলানো হলো যে আসলে ওই জায়গায় কিউ ছিল উঠাইতে মিস্টেক হয়েছে। তাহলে আমাদের দেখো এখন হয়ে গেল এ এক্স প্লাস বি ওয়াই ইন্টু বি পি প্লাস এ কিউ, এই অ্যান্সার। তো এটা হচ্ছে কমন নেওয়ার অ্যান্সার, এখানে আমি বেশি করা লাগবে না, মাঝের থেকে 2-1টা করে অঙ্ক করলে এখানে তোমরা বুঝতে পারবা। কারণ এখন আমরা সূত্রে যাব, আর সূত্রের অঙ্কগুলো আরও সহজ, সূত্রের অঙ্কগুলো আরও সহজ। তো তোমরা এখানে দেখো যে এই অঙ্কটায় উঠাচ্ছি যে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে 4 নম্বর। আমি যে কথা বলেছিলাম যে আমাদেরকে প্রথমত লক্ষ্য করতে হবে যে কোনো কমন যায় কিনা। এখানে 4 আছে, এখানে কোনো সংখ্যা নাই, অর্থাৎ কোনো সংখ্যা কমন এখানে যাবে না। যদি এখানে 8 থাকতো কিংবা 16 থাকতো, কোনো জোড় সংখ্যা থাকতো দুইটাকেই ভাগ করার মতো, সেটা কমন যেত। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স নাই, এখানে ওয়াই আছে, এখানে নাই, অর্থাৎ কমন যাচ্ছে না। এটা আগে আমরা চেক দিব। কমন যখন যাবে না, একটা কমন সূত্র, যখনই দুই সাইডে স্কোয়ার থাকে মাঝে মাইনাস থাকে, তখন আমাদের মাথায় এই সূত্রটাই প্রচুর ব্যবহার করা হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তোমরা এখন দেখো যে স্কোয়ার, আসলে স্কোয়ার কি এখানে 4-এর উপরে আছে? নাই, স্কোয়ার আছে কি শুধু এক্সের উপরে। তাই আমাদের এই পদটা পুরোটার উপরে স্কোয়ার দিতে হলে কার উপরে স্কোয়ার দিলে 4 হবে? 2, 2 দুকানে 4। এই যে এটা এখন পুরোটাই এক্স, কেউ যদি এখানে 4x ব্র্যাকেটে দিয়ে স্কোয়ার দেয় তখন এটা 16 হয়ে যাবে, তখন কিন্তু ভুল হবে। এ স্কোয়ার হলো আর এটা হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা যদি এ হয়, এটাকে এ আমরা মনে করছি আর এটাকে বি মনে করছি, তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একেবারে সহজ, শুধু এই সূত্রটা মনে রাখতে হবে। ক্লাস 7-এর জন্য এই সূত্রর বাইরে সূত্র দিয়ে উৎপাদক খুব কমই আছে, নাই। আচ্ছা, তারপরে দেখো এটাও তাহলে একইভাবে তোমরা পেরে যাবে, এটা আমি করতেছি না। সেম এখানে 3-এর উপর স্কোয়ার দিয়ে 9 হবে, খালি এক্স এ বির জায়গায় এক্স ওয়াই, আর এখানে 3x এ স্কোয়ার হয়ে যাবে, এটা করানোর দরকার নেই। তো আমরা এবার এটা করি, সবই এখানে সব অঙ্কই সহজ। এটা করি 6 নম্বর। 6 নম্বর কি বলেছে? এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 49y স্কোয়ার। তো দেখো কমন কিন্তু যাচ্ছে না, এক জায়গায় এ বি আর এক জায়গায় ওয়াই, আবার এখানে সংখ্যা সেখানে নাই। যখনই থাকবে না আমরা এভাবে দেব, এ যে এ বি একসাথে করে নিলাম, তার মানে এটা দুইটা মিলে এ ধরবো আমরা। তাই এ স্কোয়ার মাইনাস, এখন চিন্তা করব যে কোনো সংখ্যা আছে নাকি গুণ করলে 49 হয়। আমরা দেখি 5 5 25, 5 5 গুণ করলে 6 6 36, 7 7 49 মিলে যাচ্ছে। 7y এর উপরে স্কোয়ার দিলে 49 হয়ে গেল। দেখো এই নিয়মে হয়ে যাচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এ বি হচ্ছে এ প্লাস বি হচ্ছে 7y। 7yকে আমরা বি ধরে কাজ করতেছি, ইন্টু এ বি মাইনাস 7y, অর্থাৎ এ মাইনাস বি। মুখে যদিও এ মাইনাস বি বলতেছি, এর জায়গায় যা আছে সেটা বসাবো, বির জায়গায় যা আছে ওইটা বসাবো। আচ্ছা, এটাও গেল। এই অঙ্কটাও দেখাই, 7 নম্বর। 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা হচ্ছে 16x4 মাইনাস 81y পাওয়ার 4। তো এখানে আমরা কমন পাচ্ছি না, কিন্তু 16কে যা দিয়ে ভাগ করা যাচ্ছে 81কে তা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তো এখানে আমরা দেখছি 2 4 8, যেগুলো দ্বারা 81কে ভাগ করা সম্ভব না। 16কে কোনো বিজোড় সংখ্যা দিয়েও ভাগ যাচ্ছে না, কিন্তু অনেক বিজোড় 12কে যেমন 3 দিয়ে ভাগ যায়, 16কে কিন্তু যাচ্ছে না। অর্থাৎ আমরা আর ট্রাই না করে, ও এটা 4 ছিল, সরি। তো এখানে আমরা কি করব, 4x স্কোয়ার এটাকে এ মনে করলাম, তার উপর স্কোয়ার দিলাম, তাহলে কি 16x পাওয়ার 4 কিন্তু হয়ে গেল, 16x পাওয়ার 4 হয়ে গেল। মাইনাস 81, কত কত গুণ করলে 81 হয়? 9 9 গুণ করলে 81 হয়। 9y স্কোয়ার আছেই, এর উপরে যদি স্কোয়ার দিই 81x পাওয়ার 4 হয়ে গেল। তো অর্থাৎ এ স্কোয়ার এটা, আর এটা বি স্কোয়ার ইতিমধ্যে হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো? এ প্লাস বি, এ প্লাস বি হচ্ছে 9y স্কোয়ার, আর এখন এ হচ্ছে 4x স্কোয়ার। এখানে 4 আছে, তাই এখানে অনেকের ধারণা যে এখানে স্কোয়ার কীভাবে আসলো। আচ্ছা, এ মাইনাস বি 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। আমি একটা কথা বলি, এইভাবে অনেকে শেষ করে দিতে পারে। আমাদের লক্ষ্য রাখতে হবে প্লাসের, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মূল সূত্র নাই, কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মূল সূত্র আছে। তো এখানে মাইনাস আবারও স্কোয়ার ভাঙা যায় কিনা আমরা দেখব, যদি ভাঙা যায় আবারও ভাঙবো, কিন্তু এই প্লাস আলা এমনই থাকবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। যদি মাইনাস হতো ভাঙতাম, আর এখানে আমরা দেখতেছি ভাঙা যায় কিভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, 2x এর উপরে যদি স্কোয়ার দিই, দেখো 4 হয়ে গেল, মাইনাস 3y এর উপর স্কোয়ার দিলে 9। এখন বলবা যে স্যার এখানে ভাঙলাম না, এখানে ভাঙতেছেন, কারণ আমি আবারও বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মূল সূত্র নাই। উৎপাদকে আমরা মূল সূত্রই বেশি ব্যবহার করি, আর কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মূল সূত্র আছে, আমরা মূল সূত্রটা ফলো করব। তাহলে এখানে দেখো এটা হচ্ছে এ স্কোয়ার, এটা বি স্কোয়ার আবারও। তাহলে এখানে কি হলো যে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার এটা থাকবে, ইন্টু এটা এ প্লাস বি, অর্থাৎ 2x প্লাস 3y আর 2x মাইনাস 3y। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আচ্ছা, এই গেল লাস্টের এই অঙ্কটা। দেখো এই নিয়মে কয়েকটা অঙ্ক আছে, একেবারে অঙ্কগুলো সহজ। 8 নম্বর হচ্ছে এ স্কোয়ার মাইনাস
এক্স প্লাস ওয়াই স্কোয়ার। দেখো ভয়ের কিছু নাই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমি এইটুকুকে এ ধরবো আর এইটুকু পুরাটাকেই বি ধরবো। তাহলে আমরা যদি মনে করি এর উপরেও স্কোয়ার, বির উপরেও স্কোয়ার, আবারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ এ প্লাস বি। এটা তোমরা লিখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য শুধু লিখেছি। তো এখানে এ প্লাস বি হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেট দেব কারণ আছে, আবার এ মাইনাস বি হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো আমরা এখন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তুলে দেব, প্রথমে থাকবে শুধু এ প্লাস এক্স প্লাস ওয়াই, আর এখানে কি হচ্ছে দেখো এ মাইনাস এক্স মাইনাস ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে প্লাস আছে মাইনাস দিলেন কেন? আসতেই পারে, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন বদলিয়ে যায়, অর্থাৎ এখানে মাইনাস যখনই উঠিয়ে দেওয়া হলো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের উৎপাদকের সমস্যা। বাকি অঙ্কগুলো পরবর্তী ক্লাসে দেখানো হবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।